আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসতেছে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কেন্দ্র করে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে আপনি চিনবেন আপনার আসনের কে সবথেকে যোগ্য প্রার্থী। আজকে আমি আপনাকে সেই পদ্ধতিটি দেখিয়ে দিব, যে পদ্ধতির মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার আসনের প্রার্থীর সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন। অর্থাৎ নির্বাচনের সময় যে হলফনামাটি দেওয়া হয়, সেই হলফনামাটি আপনি সরাসরি দেখতে পারবেন। তাহলে চলুন জেনে নেই আপনার আসনের প্রার্থীর কার কীরকম যোগ্যতা। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এরপর এখানে আপনাকে সার্চ দিতে হবে ইসি, ইলেকশন কমিশন। আপনি যে কোনো নামেই সার্চ দিতে পারেন। আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ইলেকশন কমিশনের নিজস্ব একটি ওয়েবসাইটে এখানে আসতেছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমরা এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি। এখানে প্রবেশ করার পর আমাদেরকে খুঁজতে হবে নোটিশ বোর্ড। আমরা নিচে স্ক্রল করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নোটিশ বোর্ড এখানে লেখা আছে। তার প্রথমের স্টেপটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামা। আমরা এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর দেখার পাচ্ছে যে এরকম একটি সুন্দর একটি দৃশ্য আমাদের সামনে চলে আসবে। এরপর আমাদেরকে এই প্রত্যেকটি এখানে সিলেক্ট করতে হবে, আমাদের নির্বাচন করতে হবে যে নির্বাচন করুন বা নির্বাচনের ধরন জাতীয় সংসদ নির্বাচন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে যে নির্বাচন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীর নির্বাচন হচ্ছে যে সংসদ সদস্য। এর পরবর্তী দেখতে পারবেন যে এখানে রয়েছে হচ্ছে যে জেলা। আপনি কোন জেলার দেখতে চান সেই প্রত্যেকটা জেলা এখানে রয়েছে এবং সেই জেলা অনুযায়ী আমরা দেখব হচ্ছে নীলফামারী দেখব, আমরা নীলফামারী জেলার দেখব। দেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে আসন, আমরা কোন আসনের দেখব? আমরা দেখব নীলফামারী ৪ আসনের। এর পরবর্তীতে আমাদেরকে স্ট্যাটাস অর্থাৎ নির্বাচন করুন যে আপনি কোনটা দেখতে চাচ্ছেন, চূড়ান্ত, বৈধ, দাখিলকৃত বা নির্বাচন করতে হবে। এখানে আমরা করলাম দাখিলকৃত, যেটা প্রার্থীরা দিয়েছিল নির্বাচন কমিশনে জমা দিয়েছিল, আমরা সেটা দেখব। তারপর আমরা এখানে অনুসন্ধানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের যতগুলো প্রার্থী রয়েছে এখানে কিন্তু সব প্রার্থীরই হলফনামা এখানে চলে আসলো। এরপর কিন্তু আপনি এখানে দেখতে পারেন যে বৈধ, কোনগুলো বৈধ রয়েছে সেগুলো দেখতে পারবেন। যে এই আসনগুলো এখানে ৮টা দেখতে পাচ্ছেন যে ৮টা এখানে বৈধ রয়েছে। এভাবে আপনি আপনার আসনের সকল প্রার্থীর সকল তথ্যগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এমনটি আসার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে হলফনামা, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী, আয়কর রিটার্ন। এখানে আপনি যেটি ইচ্ছা চায় আপনি সেটি দেখতে পারবেন। আমরা যদি দেখি যে হচ্ছে যে এখানে বিএনপির একজন প্রার্থী, তেনার আমরা দেখি হলফনামাটি দেখি সেখানে আপনাকে ডাউনলোড দিতে হবে। আমরা এখানে ডাউনলোড দিচ্ছি। আপনারা যখন ডাউনলোড দিবেন তখন আপনাদের ফোনে ডাউনলোড দিলে আপনাদের সেখানে হচ্ছে আপনারা পিডিএফের মাধ্যমে সেটা আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে দেখাই যে এখানে হলফনামাটি এই দেখতে পাচ্ছেন যে এই প্রার্থীর হলফনামাটি এখানে সরাসরি শো করতেছে। এভাবে কিন্তু আপনি আপনার প্রার্থীর সমস্ত কিছু আপনি দেখতে পারবেন, সকল প্রার্থী দেখতে পারবেন। এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যোগ্য প্রার্থীকে নির্বাচনে জয় করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।